ভারতীয় সংবিধান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? মনে রাখবে, লোকসভার অধ্যক্ষ নিয়োগ করেন। পরবর্তী, ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিককাল তাঁর পদ অলঙ্কৃত করেছেন? মনে রাখবে, ডক্টর এস রাধাকৃষ্ণন। পরবর্তী, উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। পরবর্তী প্রশ্ন, লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন? মনে রাখবে, রাষ্ট্রপতি বক্তৃতা দেন। নেক্সট, সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? মনে রাখবে, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক 15 জন সদস্যকে মনোনীত করতে পারেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? লোকসভায় তিনি 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। নেক্সট, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়? সংসদে জিরো আওয়ার শুরু হয় 12টায়। নেক্সট, সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রীপদে থাকতে পারেন? সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক 6 মাস মন্ত্রীপদে থাকতে পারবেন। নেক্সট, মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন? মন্ত্রীরা যৌথভাবে সংসদের কাছে দায়ী থাকেন। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট, রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন? রাজ্যসভার সভাপতি নিযুক্ত হন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি দ্বারা। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় কত সালে? 1956 সালে চালু হয়। নেক্সট, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক 20 জন সদস্য নির্বাচিত হতে পারেন। পরের প্রশ্ন, সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে? সর্বাধিক 6 মাস। নেক্সট, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। নেক্সট, কোনো সংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন কি? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোকসভায় কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে? নেক্সট, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে? পরের প্রশ্ন, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা, লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে
কক্ষে পেশ করতে হয় 14 দিনের নোটিশ দিয়ে। নেক্সট, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। পরবর্তী, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? লোকসভা প্রথম গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখে নাও। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। এছাড়াও কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।